আজানের মাঝেই খুঁজছিলেন তিনি শান্তি, প্রার্থনার মাধ্যমে শান্তির এক ক্ষণ। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতেই হৃদয় ভরে থাকত তার বিশ্বাস আর শান্তি। নাজুক মুহূর্তে ঘরের দরজা ধীরে ধীরে বন্ধ হলো। ভেতরে ঢুকে পড়ল তারই সন্তান, হাতে শুধু একটি হাসুয়া, চোখে অমানবিক রাগ। মোস্তফা প্রামাণিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। টাকা চেয়েছিল বাবার কাছ থেকে, প্রত্যাখ্যান পেলে গালাগাল, ভাঙচুর আর মারধর। কিন্তু আজ সে নিজের বাবার প্রাণ কেড়ে নিল এক মুহূর্তে। পরিবার এখন শূন্যতায় ভরা। এক মুহূর্তে যা হারালেন তার কোনো প্রতিস্থাপন নেই। বিশ্বাস, প্রেম, শান্তি সব একসাথে ছিন্ন হয়ে গেল। ছিল না। আজকে আমরা খাওয়া দাওয়া করছি, একসাথে খাওয়া দাওয়া করে বের হয়ে আসছি। মা অসুস্থ, আমি ওষুধ খাওয়াচ্ছিলাম। তো আব্বা অজু করে নামাজ পড়বে আমাদের এই রুম দিয়ে আমাদের সাথে কথা বলে চলে গেল। গিয়ে কেবলই নামাজে বসছে। আর ওই মুহূর্তে ও কেউ ছিল না দেখে দরজা লাগাই দিছে। ওই যে হাসিটা ছিল ওইটা নিয়ে দরজা লাগাই দিয়ে আব্বা হয়তো বা সিজদা দিচ্ছিল কিনা, ওই সময়ে পিছন থেকে খুব আব্বা ঠেকাইতে বসে আব্বার হাতের আঙ্গুল নাই, হাতে কেটে গেছে, আরো বেশ কয়েক জায়গায় গেছে। আমরা দরজা খুলতে পারতেছিলাম না, দরজা লাগানো ছিল, খুলতে পারতেছিলাম না। দরজা খুলতে খুলতেও মেরে ফেলছে আব্বাকে। তারপরে যখন দরজাটা ভাঙছি তখন আমরা যে যাচ্ছিলাম তাকে ওইটা দিয়ে তাড়া করতেছিল। তো মা গিয়ে ওকে ধরতে গেছিল, মায়ের হাতেও একটা কোপ লাগছে। আর অন্য সবাই দৌড় মারছে। দৌড় মারার পরে ও এসে ওর রুমে ঢুকে তারপরে ওকে আমরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। মোস্তফাকে আটক করতে গিয়ে 3 জন পুলিশও আহত হন, একজন হাসপাতালে ভর্তি। মানব জীবনের ভগ্নাংশ ক্ষণিকের মধ্যে ধ্বংস। বসে লইলি আমি আগে খাইছি, বাপ কইছে কে তোর মার সাথে তুই খাইতে পারলি নি। আব্বা নামাজ পড়তে গেছে ওযু করে, আর ও ভিতরে যায় দরজা লাগাই দিয়ে, এশার নামাজ, আর ও ভিতরে যায় দরজা লাগাই দিয়ে কোপ দিছে আর চিল্লাই উঠছে জোরে করে। আমরা সবাই দৌড় দিছি, কিন্তু ভিতর থেকে দরজা লাগানো ছিল, কিন্তু আমরা ঢুকতে পারি নাই। লাথি দিয়ে যখন 2-3টা লাথি মারার পরে ভাঙে গেছে। ও হাসি নিয়ে এই আপুর ওপর আর ওর বাবার ওপর মানে তারাই ধরছে কোপ দিতে। আমার শাশুড়ির হাতে একটা কোপ দিছে, ওনার হাতে একটা কোপ দিছে, হাতটা কেটে গেছে। তারপরে ওনা ধরে মরে ঘরের ভিতরে আটকে। একজন বাবা শান্তির প্রার্থনায় দাঁড়িয়েছিলেন আর মুহূর্তেই প্রাণ হারালেন নিজের সন্তানের হাতে। মৃত্যুর রুক্ষ ছোঁয়া কখনো পূর্বাভাস দেয় না, আজও বেদনার ছায়া ছড়াচ্ছে। মাদক শুধু মানুষকে নয়, জীবনকেও শেষ করে দেয়। সম্পর্কের বন্ধন ভেঙে ফেলে, পরিবারের শান্তি ছিনিয়ে নেয়। এই গল্প তারই নির্মম প্রমাণ। আমরা চাই ও যদি বের হয়ে আসে পুলিশের কাছ থেকে, ও একটা মানুষের বাঁচায় রাখবে না। ওর হয় একবারে মেরে ফেলুক, আর হয়তো এমন কোনো বিচার করুক যাতে ও মানে বাহিরে আসতে না পারে, আর যাতে ওর জন্য আর কারো ক্ষতি না হয়। যাবজ্জীবন যেন ওর বের হতেই না পারে, জেল হয়ে যায়। নয়তো ওর একবার ফাঁসি দিয়ে দিক। তাছাড়া ও একটা মানুষও রাখবে না, ও সবার মেরে ফেলবে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।